করার জন্য নয়, আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। ছিল বলে ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ প্রেম ভালোবাসা আছে। আপনারা যারা এসেছেন আপনারা প্রমাণ করে দিয়েছেন আমরা প্রত্যেকে নবীর জন্য জীবন দিতে রাজি আছি। ডান হাত তুলে বলে ঠিক কিনা? আরে বাবা, নবীর জন্য জীবন দিব, কারণ নবীর জন্য দুনিয়াতে এসেছি, নবীর জন্য কবরে যাব এবং নবীর জন্য হাশরের ময়দানে, মিজানে, ফুলসিরাতে আমাদের বিশ্বাস নবীর পিছে পিছে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে যাব। রাজি আছি না? এই জন্যই আমরা নবীর মিলাদ নবী সাজিয়েছি। মারহাবা বলি না? আমাদের দেশে বহু মাহফিল হয়। আজকে আমার গুশখিল হামিদিয়া মসজিদ ভাইরা, এই পরিচালনা কমিটি এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা মাহফিল সাজিয়েছেন। আমাদের দেশে চট্টগ্রামের জমিনেও বোয়ালখালীতে অনেক মাহফিল হয়। মাহফিলে ব্যানারের পিছনে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিলে লেখা থাকে ইসালে সোয়াব মাহফিল, মাহফিলে লেখা থাকে এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। কিন্তু ওই নামদারি মুসলমানরা কখনো আমার নবীর মিলাদ নবী করে? তারা কখনো আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করে না, তারা কখনো সাহাবাই কেরামের আজমতের মাহফিল করে না, তারা কখনো ওলি আল্লাহ শানে গাউসে পাকের ফাতিহা আজদাহুম করে না, গরিবে নওয়াজের ফাতিহা করে না। আর যারা সুন্নি, যারা রাসূলুল্লাহর মিলাদ নবী করে, তারা কুরআনুল কারীমের তাফসীর করে, তারা আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করে, তারা ওলি আল্লাহর মহব্বতের মাহফিল করে। কারণ প্রত্যেকটা সুন্নি নিজের জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসে। জোরে বলি না সুবহান। নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি না ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বতের নাম কি? আওয়াজে আমি বলবো নবীর প্রেমের নাম কি, আপনারা বলবেন ঈমান। নবীর ভালোবাসার নাম কি? নবীর মহব্বতের নাম কি? নবীর প্রেমের নাম কি? আরে বাবা, ঈমান তো তার আছে যার অন্তরে নবীর প্রেম আছে, ঈমান তো তার আছে যার হৃদয়ে নবীর মহব্বত আছে। আরে তুমি হাজার নামাজ পড়ো, হাজার রোজা রাখো, হাজার সিজদা দাও, যদি অন্তরে আল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহব্বত না থাকে, ওই রাসূলুল্লাহ, ওই আল্লাহ আমার আপনার নামাজ কবুল করবে না। আর অন্তরে হৃদয়ে ধারণ করে যদি নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে যদি আপনি সিজদা দিতে পারেন, ঈমানকে মজবুত করে যদি আল্লাহর ইবাদত করতে পারেন, ওই ইবাদত আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য হায়াত নবী, জিন্দা নবী কথা বলবো, কিন্তু বোঝার চেষ্টা করবেন। ঈমানের আলোচনা করব, এখানে রং তামাশা করার জন্য আসি নাই। যতক্ষণ কথা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবো, যতক্ষণ কথা বলবো রাসূলুল্লাহর শান ও আজমতের কথা বলবো, যতক্ষণ কথা বলবো যুব সমাজ নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছি নাকি চলে যাবেন? যে হুজুর দেরি করে আইছেন আর বসে থাকবো না, চলে যাবো, ঘুমাইতেছে, এরকম বলবেন নি কোনো? অনেকে ঘরে গিয়ে মোবাইল টিপবে। কি টিপবে হুজুর? যুবকরা আছে না, যাই ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে। আল্লাহ বলছে ঘুমা, হেতে না, শয়তান বলছে মোবাইল টিপতে। শয়তান সময় দিছে 1 ঘন্টা টিপার জন্য, এতে মোবাইল টিপে 2 ঘন্টা। এরকম পাবলিক আছে না নেই? কিন্তু নবীর মিলাদ নবীর মাহফিল যদি একটু 10-20 মিনিট আধা ঘন্টা দেরি হয়ে যায়, কি মাহফিল সাজাইছে এত রাতে, কিসের মাহফিল? ফজরের নামাজ নাই, এই নাই সেই নাই, বিভিন্ন চুলকানি শুরু হয়ে যায় মিলাদ নবীর মাহফিল নিয়ে। এরকম আছে না নাফরমান? আসেনি? আসেনি? আরে সারা রাত আড্ডা দাও, কোনো অভিযোগ নাই, কোনো ফতোয়া নাই, আর নবীর মিলাদ নবী একটু গভীর রাতে গেলে তোমার চুলকানি শুরু হয়ে যায়। বুঝতে হবে তুমি এই যুগের ইয়াজিদের উত্তরসূরি, ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা নবীর মিলাদ নবী যত রাতই যাক না কেন আমরা প্রাণ দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। মাহফিলের আদব রক্ষা করবেন, কেউ হাসাহাসি ডাইনামামে তাকাবেন না, সরাসরি এদিকে তাকাবেন, কারণ এটা আদবের জায়গা। কিসের জায়গা? একজন মুমিন, একজন মুসলমান, একজন মুত্তাকি, একজন পরহেজগার তখনই হতে পারবে যখন তার মধ্যে আদব থাকবে। কি থাকবে? আদব। মুসলমানদের সর্বপ্রথম জিনিস হচ্ছে আদব। সুবহানাল্লাহ বলি না? এলেম পরে আগে আদব আসতে হবে। আদব ছাড়া এলেম, হাজার এলেম থাকলেও কাজ হবে। শয়তানের ইবলিসের প্রচুর এলেম ছিল, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল, কিন্তু আদব ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আমি জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলি না? এই জন্য আদব সহকারে বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি বাবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আজিমুশ শান মাহফিলকে কবুল করুন, আমিন বলি আমিন। আরে আমরা সুন্নিরা কেন নবী নবী করি, আমরা সুন্নিরা কেন নবী নবী বলি? কারণ নবীর জন্যই তো আমরা দুনিয়াতে এসেছি, নবীকে মহব্বত করার জন্যই তো দুনিয়াতে এসেছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে বলছেন, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছে, পাঠানোর পরে তোমাদের বাবা ছিল, তোমাদের মা ছিল, তোমাদের বোন ছিল, তোমাদের ভাই ছিল, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই ছিল। উম্মত তোমরা তাদেরকে মহব্বত করেছো, ভালোবেসেছো, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তুমি তোমার স্ত্রীকে মহব্বত করেছো, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তুমি তোমার সন্তানকে ভালোবেসেছো, এতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত একটা মেসেজ তুমি জেনে রেখো, তুমি শুনে রেখো, তুমি বুঝে রেখো। তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, পরহেজগার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। যদি বলি না সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহকে আমরা নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে বলে চাই কি চাই না? আরে নবীকে যে আমরা ভালোবাসি তাই নয়, নবী নিজে আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, সাথে সাথে 1000 গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ পড়বেন, সাথে সাথে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1000 নেকি দান করবে। আরো জোরে, আরো মহব্বতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার নবী কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা, আল্লাহর দরবারে রহমতের দুইটা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা নূরে ঝলমল করতে লাগলো, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি এত খুশি কেন হয়েছো? আয়েশা তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, নূর নবী কামলি ওয়ালা নবী, আপনি রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করেছেন, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে, যেই নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনোভাবে বলা যাবে? এই জন্য সুন্নি ভাইরা রাসূলুল্লাহর মিলাদুন নবী সাজিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এই যুগে কিছু নামদারি মুসলমান নামের মুনাফিক রয়েছে, যারা মিলাদুন নবী আসলে তাদের সুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের দেশে ভাদ্র মাস আসলে একটা প্রাণী পাগল হয়ে যায়, নাম কি? কুত্তা। একটু শুদ্ধভাবে বলি, কুকুর। কি? কুকুর পাগল হয়ে যায়, একটার একটা কামড়াইতে চায়, মানুষ সামনে পাইলে এরও কামড়াইতে চায়। আবার আমাদের দেশে রবিউল আউয়াল শরীফ আসলে, মিলাদুন নবী আসলে, একদল টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা পাগল হয়ে যায়, বেদাতের মিশিং নিয়ে দাঁড়ায় যায়, বলে কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, সাহাবীরা করে নাই, কেউ করে নাই। আমরা বলি, বেচারা ওই সালিম, ওই দুশমন রাসূল, শোন, মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরামরা করেছে, আউলিয়া কেরামরা করেছে, শুধুমাত্র তুই কপাল পোড়ার নসিবের মধ্যে নাই। ঠিক কি না? মিলাদুন নবী করার জন্য নসিব দরকার। হুজুর ঠিক আছে নি? ঠিক আছে।
তকদির দরকার, কিসমত দরকার। যাদের মা বাবার বিবাহের সময় মিলাদ ছিল তারা মিলাদ নবী করবে, সুবহানাল্লাহ। যাদের জন্মের সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল তারা মিলাদ নবী করবে। যাদের আকিকার সময় মিলাদ নবী ছিল তারা মিলাদ নবী করবে। আরে যাদের বিবাহের মধ্যে মিলাদ নবী মিলাদ ছিল তারা মিলাদ নবী করবে। শুধু তাই নয়, আমরা যারা সুন্নি মুসলমান রয়েছে, আমাদের বিশ্বাস আমরা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমাদের জানাজার ময়দানেও, জানাজার নামাজের পরেও আমার নবীর মিলাদ চলবে, ঠিক কি না? আমাদের জানাজার সময় রাসূলুল্লাহর মিলাদ হোক, আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? তোমরা যতই বেদাতের ফতোয়া লাগাবে, কাজ হবে না। হবে হবে হবে। অনেকে ছিল যারা বলেছে রাসূলুল্লাহর মিলাদ নবী নাকি বেদাত। রাসূলুল্লাহর মিলাদ নবীর বিরোধিতা করেছিল চট্টগ্রামে জুলুসে, একসময় মানুষ হয়েছে 30 লক্ষ, মারহাবা। আবার বিরোধিতা করেছে, মানুষ হয়েছে 40 লক্ষ। আবার বিরোধিতা করেছে, মানুষ হয়েছে 50 লক্ষ। আবার বিরোধিতা করেছে, হয়েছে 60, 70, 80। এই বছর বিরোধিতা করেছে, মানুষ হয়েছে, আশিক রাসূল হয়েছে 1 কোটি। যদি বলি না মারহাবা। তো তারা যত বিরোধিতা করছে, আমাদের আশিক রাসূলটা কি কমতেছে না বাড়তেছে? আপনারা কি কমে যাবেন? এই বছর এই এলাকায় মিলাদুন নবী মাহফিল শেষ, এবারই শেষ, এবারই ক্লোজ, এবারই বন্ধ। বাতিলদের কথা মোতাবেক আপনারা ভয় পেয়ে যাবেন। এই যুবক ভাইরা, তোমরা ভয় পাবে? রাসূলুল্লাহর মহব্বতে বাতিলদেরকে কি ভয় পাওয়া যায়? নবীর জন্য আমরা সকলে জীবন দিতে রাজি আছি না নাই? ডান হাত তুলে বলে জীবন দিতে রাজি আছি না না? জীবন যাবে, রাসূলুল্লাহর কদম আমরা ছাড়বো না। তারা যতই বিরোধিতা করবে, সুন্নিদের জজবা, সুন্নিদের নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়তেই থাকবে, সুবহানাল্লাহ বলি না? কিছু নামদারি মুসলমান আশেপাশে আছে না? ভয় পাইতেছো তোমরা নাকি আমার জন্য ডরাইতেছো? আমি ভয় পাই না। যখনই ঘর থেকে বের হই, মাকে সালাম করে বের হই যে মা, হয়তো যাচ্ছি মেহফিলে, হয়তো বাতিলরা আক্রমণ করতে পারে, যদি বেঁচে থাকি গাজী, আর যদি মরে যায় শহীদ হব হাসরের ময়দানে, কামলি ওয়ালা নবীর কদম মোবারকে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা জানের পরোয়া করে না, যেমনি ভাবে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনও করে নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত রক্ষা করেছে, হাত রক্ষা করেছে গর্দানের বিনিময়ে। সুবহানাল্লাহ। আমরা তো হাত রক্ষা করি, আমরা তো গর্দান রক্ষা করি হাতের বিনিময়ে। কেউ আমাদেরকে আঘাত করতে আসলে আমরা কি রক্ষা করি? মাথা রক্ষা করি, বা কারোর সাথে হাত মিলাই ফেলি, একটু হ্যান্ডশেক করি, ভাই আমার একটু দেখো। এরকম পাবলিক আছে না নাই? বাতিলের সাথে হাত মিলাই, ঘুষখোরের সাথে হাত মিলাই, সুদখোরের সাথে হাত মিলাই, একটু বাঁচার জন্য। আর ইমাম হুসাইন বলে, আমার হাতের দাম অনেক বেশি, কারণ এই হাত আমার নানাজান মুস্তাফার হাতে রেখেছি। যেই হাত রাসূলুল্লাহর হাতে হাত লাগে, ওই হাত কখনো ইয়াজিদের হাতে রাখতে পারে না। এই জন্য আমি আমার হাতকে রক্ষা করার জন্য আমি আমার গর্দান কুরবান করে দিয়েছি। জোরে বলি না সুবহান। এই জন্য ইমাম হুসেনের সৈনিকরা কখনো ভয় পায় না, ভয় পাইতে পারে না। কারণ জন্ম নিচে মৃত্যু হবে, সেটা আজকে হোক কালকে হোক, রাস্তাঘাটে হোক, হসপিটালে হোক, ঘরের মধ্যে হোক, বিভিন্ন রোগে হোক, মৃত্যুবরণ করতে হবে কি হবে না? কিন্তু সেই মৃত্যুটা যদি আমার নবীর কারণে হয়, আমরা কি দামি হব না অদামি হব? আমরা সকলে নবীর প্রেমে জীবন দিয়ে দামি হতে চাই কি চাই না? শহীদ হতে চাই কি চাই না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কখনো যদি ডাক আসে, সুন্নি জামাতে যদি কখনো ডাক আসে, আমার যুবক ভাইরা রাজপথে জীবন দিতে রাজি আছি না নাই? ডান হাত তুলে বলি রাজি আছি না না? বাস ঈমান মজবুত, আলহামদুলিল্লাহ বলি। আগে ঈমান মজবুত, তারপরে ওয়াজ। ঈমান নাই, কিছু নাই। এই যে আমার যুবক ভাইরা কষ্ট করে মাহফিলটা সাজাইছে, আমার অনেক দূর থেকে নিয়ে আসছে, অনেক ভিতরে। আজকে আমার ড্রাইভার নাই, আমি নিজেই ড্রাইভ করে আসছি। ওর ভাইরা দেখছে, যাক, তারপরে আনাইছে কে? আল্লাহ আনাইছে। এত সুন্দর মেহফিল, লাইট আছে, মাইক আছে, বক্তাও আছে, সব আছে। যদি বাবা কারেন্টটা না থাকে কিছু চলবে? আমার কথা শোনা যাবে? আমাকে দেখা যাবে? ঠিক বাবা, আপনার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আল্লাহর জিকির আছে, ইবাদত আছে, দান সদকা সব আছে, অন্তরে কলবে ঈমান নাই। আল্লাহ বলে, তোমার ইবাদতের কোনো দাম নাই, দাম। আর তোমার মধ্যে ঈমান আছে, নামাজ পড়ো, রোজা রাখো,
তুমি হজ পালন করো, যাকাত আদায় করো, দান সাদকা করো, মা বাবার খেদমত করো, রাসূলুল্লাহ মুহাম্মদে মিলাদ নবী করো, তোমার প্রত্যেকটা ইবাদত তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদ নবী করি। আর তারা নবীর শানে বেয়াদবি করে, তারা বলে নবী নাকি আমাদের মতো ছিল। নাউজুবিল্লাহর আওয়াজে তো ঠান্ডা। আমার নবী কি আমাদের মতো? তারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে পচে গেছে। নাউজুবিল্লাহ বলি না নাউজুবিল্লাহ। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, আমরা সকলে মুসলমান হয়েছি, কালিমা পড়ে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আরে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি হাবিব আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। যেখানে নবীর নামাজের সাথে নবীর কালিমার সাথে আমাদের তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে দুশমনের রাসূল, শুনে রাখ, শুনে রাখ, মনে রাখ, নবী তোর মতো কিভাবে হবে? আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা যখন থুতু ফেলি, আমরা যখন জবান থেকে থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, হাই হাই, আমার নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন, হাত দিয়ে রাখতেন। আমার নবী যখন নাকাস লাশা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন উযু করতেন, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে সালাশা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবীরা বলে ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু আতরের সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু বের হয়ে যেন বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আরে আমরা যখন মেহনত করি, পরিশ্রম করি, আমরা তখন আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঘাম বের হয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবীও ঘামতেন। আমার নবীর পাসিনা মোবারকগুলো যখন বের হতো, সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারকের থেকে আমার নবীর ঘাম মোবারকগুলো সংরক্ষণ করত, সংরক্ষণ করত। ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো? কারণ কি, কারণ কি, কারণ কি আমরা একটু জানতে চাই। সাহাবায়ে কেরামরা বলে ও দুনিয়ার মানুষরা, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হয়, যে ঘাম একটিবার যদি আমরা আমাদের শরীরে লাগাই, ওই শরীর থেকে মাসের পর মাস আমার নবীর খুশবু বের হতে থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে যেই নবী কামলি ওয়ালা নবী, ওই নবী, যেই নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর ছিল, যেই নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়েছে, উত্তপ্ত মরুভূমি, মাথার উপরে উত্তপ্ত সূর্যের তাপ, শত শত মাইল পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত, আমার নবীর সামনে যেত, আর বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, আমরা আমাদের সকল দুঃখ কষ্ট মুহূর্তে ভুলে গিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমরা সকলে জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? আরে আমার নবী কামলি ওয়ালা নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কোন নবীর কথা বলছি? যেই নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে থাকতো। আমার নবীর একজন সাহাবী ছিল হুজুর, আমার নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার আমার নবীর কাছে গেলেন, আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়,
তাকাই, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাই। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে করতে তিনি বলে দিলেন, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জেনে বলি না ওই চেহারা মোবারক আশিকে রাসূলরা জীবনে একটি বার হলো, ঘুমের ঘরে হলো, স্বপ্নের ঘরে হলো, আমরা সকলে দেখতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে দুইটা হাত তুলে আল্লাহকে বলে আমরা নবীর চেহারা দেখতে চাই কি চাই না? ওই চেহারা, যে চেহারা যদি জীবনে একটি বার কেউ দেখে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা হারাম করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলি না সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে আশা নাই, আমাদের দুনিয়াতে চাহিদা নাই, আমাদের দুনিয়াতে অন্য কোনো লোভ লালসা নাই। আমাদের একটাই তামান্না, একটাই আরজি, একটাই ফরিয়াদ, মালিক নবী নবী দুনিয়ার জমিনে করেছি, বারবার ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাক দিয়েছি, নবীকে তো দেখলাম না, নবীকে তো দেখলাম না। যেই নবীর জন্য অনেকে আমাদেরকে ভণ্ড ডাকে, যেই নবীর জন্য আমাদেরকে অনেকে বেদাতি ডাকে, অনেকে আমাদেরকে জিলাপি খুঁট ডাকে, বড় করেছেন, টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, সন্তানের টাকা খেয়ে মরার সেই সুযোগ আপনি দুনিয়ার জমিনে পাবেন না। মনে রাখবেন, দুনিয়াতে বড় নেতা হয়েছেন, বড় ক্ষমতাবান হয়েছেন, অনেক বড় ক্ষমতাবান, আপনার ভয়ে আশেপাশে মানুষগুলা কেঁপে ওঠে। মনে রাখবেন, ক্ষমতা থাকবে না, শুধুমাত্র থাকবে ইশকে মুস্তাফা। ঠিক কিনা? আওয়াজে বলে ঠিক কিনা? আমরা নবীর প্রেম নিয়ে কবরে যেতে চাই কি চাই না? এই ইচ্ছা, এই আশা, এই আকাঙ্ক্ষা আমাদের আছে নাকি শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো? আমরা তো অনেকেই জানি না যে কবরে যাইতে হবে। যদি জানতাম, মৃত্যুর আগে 1 ঘন্টা আগেও সিগারেট খাইতো না। এরকম পাবলিক আসেনি? মরার আগে মরার বিছানায় বসে বলে একটু সিগারেট টান, টক উঠছে, কি উঠছে, টক উঠছে, এরকম পাবলিক আসেনি? অথচ এ জানে না কিছুক্ষণ পর মাটির নিচে এতে ঢুকে যাইব। ঠিক কিনা? আহা, আখিরি জামানার মুসলমান ভয় নাই, মৃত্যুকে স্মরণ করে না, অথচ মৃত্যু অবশ্যই অবশ্যই যেতে হবে। ঠিক কিনা? দুনিয়াতে সব কিছু হইতেও পারে, নাও হইতে পারে, সব কিছুর গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না, কিন্তু মৃত্যুর গ্যারান্টি দিতে হবে। ঠিক কিনা বাবা? মৃত্যু যে যাবেন এরতে কোনো সন্দেহ আছে? এই জন্য যতদিন হায়াতি জিন্দিগিতে আমরা দুনিয়ার জমিনের আলো বাতাস পাবো, ততদিন আমরা নবীর শানমান গাইতে রাজি আছি না নাই? আওয়াজে বলি রাজি আছি না নাই? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার জোরে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের গোরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা, গোরসুল নাই যে তুলনা। ঠিক কিনা? আমার নবীর প্রেমের তুলনা আসমানের নিচে জমিনের পরে আর আছে? এজন্যই তো শায়ের বলছেন, তোমার প্রেমের গোরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা, গোরসুল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পাঠিয়েছি নবীর শানে বেয়াদবি করার জন্য?
আওয়াজে বলি না, নবীর শানে বেয়াদবি করার জন্য। কিন্তু এরকম নবীর শানে বেয়াদবিওয়ালা ফাটি আসেনি? আপনাদের বোয়ালখালীর জমিনে আসেনি? তাদেরকে শুরুতেই বলেছি ভয় পাওয়া যাবে। এই যুবক ভাইরা, ভয় পাওয়া যাবে, জীবন দিব কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে। এই শিক্ষা আমাদেরকে ইমাম হুসাইন দিয়েছেন, ঠিক না? এই শিক্ষা আমাদেরকে আমাদের সুন্নি জামাতের রৌনক শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী দিয়েছেন, ঠিক না? এই শিক্ষা শহীদ রইসুদ্দিন দিয়েছে, ঠিক না? এই শিক্ষা রক্ষা করার জন্য আমরাও যদি জীবন দিতে হয় রাজি আছি? আওয়াজে বলে রাজি আছে? আল্লাহ বলে, হাবিব, তারা আপনার শান-মান কমাতে চায়, তারা আপনার শান-মানকে কমাতে চায়, আর আমি আল্লাহ আপনি নবীর শান-মানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার শান-মানকে বুলন্দ করেছি। দুনিয়ার সকলে মিলে মিশেও যদি আপনি নবীর শান-মান কমাতে চায়, পারবে না, পারবে না, পারবে না। কারণ আমার নবীর শান-মান বাড়িয়েছেন কে? আওয়াজে চিৎকার, ডান হাত তুলে বলি, আমার নবীর শান-মান বাড়িয়েছেন কে? দুনিয়ার সমস্ত সবাই একত্র হয়ে নবীর শান-মান কমাতে পারবে? আল্লাহ বলছে তারা আপনার শান-মান কমাতে চায়। তারা কি জানে না আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফে মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা যাআকাল বাসার। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে মেরাজে আমি আল্লাহর দিদারে নিয়ে এসেছি। কোরআনে ওয়াজ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য, আসমানের জন্য, আরশ, কুরসি, লৌহ, কালামের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে বাড়িয়েছি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলি না সুবহান। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আপনার শান-মান কমাবে। তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বন্ধু, একদিন আমি আল্লাহ তাআলা আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না, সেই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তে থাকবো। সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। মালিক, মানুষ থাকবে না, আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা। সুবহানাল্লাহ। মালিক, একদিন জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না। সেই দিন আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর উপর, যে বন্ধুর উপর দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ, ওই নবীর মহব্বত নিয়ে আমরা সকলে রাসূল পাকের শানে সবসময় দুরূদ শরীফ চাই কি চাই না? মহব্বতের আওয়াজ বলে চাই কি চাই না? এজন্য যারা নবীর শান-মানে বেয়াদবি করছে তারা মুসলমান না শয়তান? আওয়াজ বলে তারা মুসলমান না শয়তান? আরে তাদেরকে আমরা গালাগালি করব না, মারামারি করব না, কারণ সুন্নি জামাত মারামারি করতে জানে না, কাটা
কাটাকাটি করতে জানে না, হানাহানি করতে জানে না, অশ্লীল ভাষায় গালাগালি করতে জানে না। তবে এইটুকু বলবো, বাবা যারা তোমরা আমার নবীর শানমানে বেয়াদবি করছে, মনে রাখবে তোমাদের বয়স হয়তো 50-60 হয়েছে, সর্বোচ্চ 70-80, সর্বোচ্চ 90-100 বছর যখন হয়ে যাবে, যখন তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যখন তোমার হায়াত কমে যাবে, যখন তোমার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলেই তুমি একটা দূর দিতে পারবে না, মনে রাখবে তোমার হায়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই আজরাইল যখন আসবে, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডির জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে, আমাদের শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ওই আজরাইলের চেহারা দেখার সাথে সাথে বাবারা গভীর মনোযোগ মনে করবেন, আজরাইল আপনার রূহটাকে কবজ করার জন্য রওনা করেছে। এমন একটা চিন্তা নিয়ে আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখার সাথে সাথে গলার পানিটা শুকিয়ে যাবে, গলার পানিটা শুকিয়ে যাবে। ওই মালাকুল মাউত যখন আসার পরে আপনার বুকের মধ্যে, আপনার সিনার মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে, মনে হবে গোটা পৃথিবীটা আপনার বুকের মধ্যে চেপে ধরেছে। ওই আজরাইলের তাবা দেওয়ার সাথে সাথে আপনি চিৎকার দিবেন, চিৎকার দিবেন। আপনার রূহটাকে যখন কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য আপনার বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। গোসল দেওয়ার পরে 3টা কাপড়ে প্যাকেট করবে, 3টা কাপড়ে প্যাকেট করানোর পরে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ শেষে আমার আপনার লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন। আপনি চৌধুরী হতে পারেন, আপনি খান হতে পারেন, আপনি শিল্পপতি হতে পারেন, আপনি সমাজপতি হতে পারেন, আপনি রাজনীতিবিদ হতে পারেন, আপনি অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি হতে পারেন, কিন্তু খোদার কসম করে বলছি, ওই খাটের মধ্যে যখন আপনার লাশটাকে 4 জন নিয়ে আপনাকে কবর দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে, ওরে বাবা, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না তো দামি ঘর আছে, আমার না সুন্দরী রূপসী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা আছে, আমার না তো ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি, আমার বলখালির আশিক রাসূল সুন্নি ভাইরা, ওই চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আপনার লাশটাকে যখন গোরস্থানে রাখবে, কবরে রাখবে, রাখার পরে